মিডনাইট ক্রেভিংস মানেই কিন্তু একটু টক ঝাল চটপটা টাইপের খাবার দাবার বেশি ভালো লাগে। ভাজা পোড়া আর কতই বা খাওয়া যায়। তো ভাবলাম আজকে একটু ভালো কিছু খাই। তো এখানে ডাবলি সিদ্ধ করে নিয়েছি, আর সাথে আছে শসা, টমেটো, এগুলো সব কিউব করে কাটা, পেঁয়াজ মরিচ কুচি, আর আছে লেবু। তো প্রথমেই এখানে পেঁয়াজটা ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে কাঁচা মরিচটা আমি অ্যাড করে দিচ্ছি। এই খাবারটা কিন্তু রোজার মধ্যেও খাওয়া যায় বা এমনি অন্যান্য সময় সালাদ হিসাবে খাওয়া যায়, চাইলে পেঁয়াজ মরিচ ছাড়াও খাওয়া যায়। এটা খেতে কিন্তু খুব মজা লাগে এবং অনেক বেশি স্বাস্থ্যকরও। তো এখানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, তারপরে দিয়ে দিচ্ছি এখানে শসা, তারপরে টমেটো। আসলে শসাটা আরেকটু ছোট করে দিলে অনেক বেশি ভালো হতো, একটু বড় হয়ে গিয়েছে। আর দিয়ে দিলাম একটুখানি চাট মশলা। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। ডাবলিটা যে সিদ্ধ করে নিয়েছি শুধুমাত্র একটু লবণ দিয়ে সিদ্ধ করা, বাস ওভাবেই ওটা পানি ঝরিয়ে নেওয়া, আর কিছুই ওটাতে অ্যাড করা হয়নি বা ওটা তেলে ভাজাও হয়নি। তো এখন এতে লেবুর রসটাও অ্যাড করে দিচ্ছি। লেবুর রসটা চাইলে স্কিপও করা যায়, বাট এখানে একটু টক টক টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। এখন সিদ্ধ করে রাখা ডাবলিগুলো সব এতে অ্যাড করে দিচ্ছি। তারপর শুধু ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো হয় এর সাথে যদি সেদ্ধ ডিম এভাবে কিউব করে কেটে অ্যাড করা যায়, তাহলে এটা সালাদ হিসেবেও খেতে পারেন বা একদম ফুলফিল মিল হিসেবেও কিন্তু খাওয়া যায়। পেটটা অনেকক্ষণ ভরা রাখে আর খেতেও খুব মজা হয়। তো চাইলে এভাবেও খাওয়া যায়। আমরা এর সাথে একটুখানি নিমকি অ্যাড করে নিয়েছি, কারণ নিমকি ভেঙে নিয়ে খেলে এটা খেতে খুব বেশি মজা লাগে। তো নিমকিগুলো ভেঙে ভেঙে এর সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এটা খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো চাইলে আপনারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই সেদ্ধ ডাবলির সালাদ। আল্লাহ হাফেজ।